আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এখানে আসার জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে। আর এটি শুধুমাত্র এই মাজারটি নয়, একজন বিএনপির সদস্য হিসেবে এই জায়গাটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থানও। তো একই সাথে এই জায়গাতে আসার কারণে আমার বিএনপির প্রতিষ্ঠাতার জন্মস্থান হওয়ার কারণে এবং এই মাজারটি ঐতিহাসিক হওয়ার কারণে এই যে শুরুটি হয়েছে এই যাত্রাটি আমার চিরকাল ধরে স্মরণীয় থাকবে। এবং আমি আশা করি যে মহান আল্লাহ তাআলা আমার প্রতি সদয় হবেন এবং আমি যে উদ্দেশ্যে রাজনীতিতে যোগ করেছি সেই উদ্দেশ্যটা আমি বাস্তবায়ন করতে সফল হব। আমার প্রধান তিনটি লক্ষ্য রয়েছে। প্রথম লক্ষ্য হলো রাজনৈতিক যেই সংস্কৃতিটি রয়েছে সেটি পরিবর্তন করা। পূর্বে যে মারামারি হানাহানি রাজনীতি আমরা এতদিন ধরে দেখে এসেছি, সেই সংস্কৃতি পাল্টিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে সবাই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, তরুণরা যাতে অনুপ্রাণিত হয় সেরকম একটি রাজনৈতিক পরিবেশে নিয়ে আসা। দ্বিতীয় যে আমার উদ্দেশ্যটি রয়েছে সেটি হলো শহীদ এবং আহত, জুলাই আগস্টের যে শহীদ এবং আহত পরিবাররা রয়েছে তাদের জন্য আরও বৃহৎ আকারে যাতে কার্যক্রম পরিচালনা করতে পারি। এবং এই দুটি হলো কি আমার প্রধান উদ্দেশ্য। এবং আশা করছি যে এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আমি আমার উদ্দেশ্যটি যথাযথভাবে উদ্দেশ্যটি বাস্তবায়ন করতে সক্ষম হব। আমি যেহেতু এখন বিএনপির সদস্য, যদি দল আমাকে যোগ্য মনে করে, যদি দল মনে করে যে আমি দলের জন্য কোনো উপকার আসতে পারবো এই কোনো সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই দলের সিদ্ধান্তকে আমি সম্মান জানাবো। আমি খুবই ইতিবাচকভাবে এই সমালোচনাগুলোকে দেখি, কারণ স্বাভাবিকভাবেই কেউ কোনো দায়িত্ব পালন করতে গেলে, কেউ কোনো কাজ করতে গেলে কোনো না কোনো কমতি থেকেই যায়, সেটা যত ভালো অথবা দক্ষ মানুষ হোক না কেন। এবং সেই জায়গা থেকে এই সমালোচনাগুলোর মাধ্যমে একজন মানুষ আরও সুযোগ পায় নিজেকে আরও দক্ষ করে তোলার জন্য। তাই এই সমালোচনাগুলো আমি মনে করি যে আমাকে প্রতিনিয়ত আরও দক্ষ করছে এবং আমার জ্ঞানের পরিসীমা যেটি আছে সেটিকে আরও বৃদ্ধি করছে।